এই কলাটা অবশ্য গাছছিলাম বাগানে, সেই কলার থেকে অবশ্য কলা কলা হয়েছে, কলা আবার পাকছে, পাইকাও দেখেন পাখি কীভাবে খাচ্ছে। এটা অবশ্য আল্লাহর কুদরতি ফল, নিয়মিতের ফল। আমরা মানুষগুলা বেইমানি করতে পারি, কিন্তু পশু পাখি গাছপালা কোনো সময় বেইমানি করতে পারে না। কিন্তু আমরা মানুষরা এত খারাপের জাত আমরা কিন্তু সেকেন্ডের মধ্যেই বেইমানি করি। তো দেখতে পাচ্ছেন কলার বাগানে এই যে এই সাইডের এই সাইডের অংশগুলা, এটা অবশ্য বাড়তি হয়ে গেছে। কলাটা অবশ্য ভিডিওতে দেখাইছিলাম, দেখতে পাচ্ছেন কলা কিন্তু হয়ে গেছে। আর এই পাশে এর আগে একটা দেখাইছিলাম ভিডিওতে, সেটা অবশ্য কলা আমরা হারভেস্ট করছি, খাইছি এবং বেচছি। তো আজকে অবশ্য পূর্ণাঙ্গ ভিডিও দেখার চেষ্টা করব, কলা হারভেস্ট করা শেষ পর্যন্ত কিভাবে হারভেস্ট করবেন, গ্রামের ভাষায় কিভাবে কাটবেন, কিভাবে ছেড়বেন। অরিজিনাল ভাষা আছে হারভেস্ট। আমি কিভাবে কলার গাছটা কলার থেকে হারভেস্ট করব এবং এই কলার গাছের করণীয় কী, সেগুলো অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন, পুরো সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় কলা কিন্তু দুইটা গাছ। এই দুইটা গাছ রাখার কারণে কি, আমি অবশ্য এই ভিডিওতে কলার ভিডিওগুলো আছে অবশ্য, দুইটা গাছ। সেটা হচ্ছে এই গাছটা আজকে হারভেস্ট করব, মানে কলা পাইকে গেছে, দেখো কলা কিন্তু পাইকে গেছে, আজকে হারভেস্ট করব। তাহলে হারভেস্ট করার পরে আমি কিন্তু এই কলাটা চারাটা রেখে দিছি, এই কলার চারাটা কিন্তু রেখে দিছি। এইটা মনে করেন যে হারভেস্ট করবো, এটা পুরোপুরি উঠে ফেলবো, এটা রেখে দিব। এটা রাখছি। এর ফাঁকাফাঁকি যখন এই কলার গাছটা যখন কলা মুসা চলে আসবে, তার পাশাপাশি যদি আশেপাশে কোথাও চারা থাকে সেই চারাটা রাখবো। আর এইটা অবশ্য এখন কেটে ফেলবো, কেটে ফেলার পরে একবারে গোড়ার থেকে উঠে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন এই কলা কিন্তু ধরছে, এটা কিন্তু কলাটা আস্তে আস্তে কিন্তু গ্রোথ বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে। তার পাশাপাশি এই যে একটা চারা, এই চারাটাকে রাখা হয়েছে। যখন এটা হারভেস্ট করব, কলা পাকবে, যখন কলা পাকবে হারভেস্ট করব, তখন এই কলার গাছটা একবারে গোড়ার থেকে কেটে ফেলবো। তো আমরা মূলত রশিটাকে ছুটে নিলাম। আর আমরা অবশ্য গাছটার নিরাপত্তার জন্য, যাতে ঝড়ে এবং ভেঙে না পড়ে, সেই জন্য অবশ্য এই ব্যবস্থাটা, এটাকে আমরা ছুটে নেব। আগে আমরা প্রথমে রশিটাকে ছুটে নিছি, কারণ এইটাকে আমরা ছুটে নেব। ছুটে নেওয়ার কাজ শেষ। এই যে কলাটা আছে, এই কলাটার আমরা এটা দিয়ে দেব। এই কলাটাকে আমরা দিয়ে দিব। বাঁশটা বা খুঁটিটা দুর্বল হয়ে গেছে, খুঁটিটা অবশ্য নতুন খুঁটি দিতে হবে। আর যেহেতু আমাদের পিছনে অবশ্য রশি দিয়ে বাঁধা আছে, তো সেক্ষেত্রে ঝড় বৃষ্টি আসলে রশিটা অবশ্য একটা সাপোর্টের হিসেবে কাজ করবে। আর এই কলাটা অবশ্য হারভেস্ট করবো, কীভাবে হারভেস্ট করবো সেটা অবশ্য দেখাবো। প্রথমত কলার অংশটা এই জায়গায় কেটে নেব।
আস্তে আস্তে কলা কিন্তু নিচের দিকে পড়ে যাবে, পড়লে আমরা এখানে ধরবো। ধরার পরে আমরা আলগা ডানাগুলো অবশ্য ছুটে নিব, তার সাথে সাথে রশিটা ছুটে নিতেছি। ভিডিওটা লম্বা হবে, অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমাদের রশি ছোড়া শেষ। এগুলাকে আমরা এদিকে রেখে দেবো। এদিকে রেখে দিলাম। তো একটু ভিডিও শুরুতে অবশ্য পাখি কলাগুলা খেয়ে ফেলছে, সেটা অবশ্য দেখাইলাম, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে কলাগুলা দুইটা কিন্তু কলা খেয়ে ফেলছে, দুইটা তিনটা খাইছে, একটা পুরোটা খেয়েছে। ধরুন এই যে একটা পুরা খাইছে, এই একটা দুইটা, এই একটা তিনটা খাইছে, তিনটা কলা খেয়ে ফেলছে। তো ওটা অবশ্য তার রেজেকে ছিল, আর আমার রেজেকে ছিল। আমি এখন এটাকে খেয়াল করছি, নাহলে আমি অবশ্য খেয়াল করতাম না। তিনটা কলা খাইছে আর বাকিটা আমার রেজেকে আছে, সেটা অবশ্য আমি খাবো। সব আল্লাহ পাকের ইচ্ছা। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ওই যে প্রথমে বললাম যে আমরা মানুষ বেইমানি করি, কিন্তু গাছপালা, পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল বেইমানি করে না। ঠিক সময় মতো অবশ্য কলাটা হয়ে গেল। আপনারা জানেন যে সামনে রমজান মাস, হয়তো 2 তারিখে আমরা রোজা রাখতে পারবো। তো ইনশাল্লাহ এই রোজা রমজানের দিন অবশ্য কলা দিয়ে আমরা ইফতারি করতে পারবো আলহামদুলিল্লাহ। কলা খেয়ে অবশ্যই ইফতারি ভাঙতে পারবো আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এরকম বৈশা না থেকে কোনো জায়গায় আজে বাজে সময় না দিয়ে, তো ঘোরাঘুরি না করে অবশ্য চেষ্টা করবেন বাড়ির যতটুক জায়গা আছে, হাঁস মুরগি গরু ছাগল পালার মতো ক্যাপাসিটি থাকলে করবেন। যদি কলা বাগান করতে পারবেন, যে কোনো ফসল, যে কোনো গাছগাছলা গাড়ার চেষ্টা করবেন। বৈশা অযথা ঘোরাঘুরি করবেন না। এই গাছটা অবশ্য, বাকিটা অবশ্য দেখাবো আমাদের বাকি কাজগুলা। থাকলো বাকি অংশটা, এই বাকি অংশটা অবশ্য এটাও কেটে ফেল দিলাম। আর থাকলো একটা, শেষ পর্যন্ত চাকু আমাদের সমস্যা করতেছে। চাকুটা অবশ্য এটা অবশ্য কেসি বলা হয়, গ্রামের ভাষায় কাইসা বলে। এটা অবশ্য ছুটে গেছে, ব্যাপার না। অবশ্য শাবল দিয়ে তাকে হারভেস্ট করবো। এই একটা শাবল, এই শাবলটা লাগবে, যেহেতু এই জায়গায় কাটছিলাম। দেখতে পাচ্ছেন কত রসালো পানি বেড়াচ্ছে। আরও কিছু কাজ বাকি আছে, সেটা দেখাবো। অনেকে আমরা ভুল করি, এইসব কলা হারভেস্ট করার পরে এই অংশটা অবশ্য রেখে দেই। এটা রেখে দিলে অবশ্য আমাদের ক্ষতি ছাড়া লাভ নাই। এটার মুড়া সহ উঠে ফেলবো।
আমাদের কাজ কিন্তু শেষের দিকে। এখন অবশ্য মাটি দিয়ে অবশ্য ঢেকে দেব। আর এইটা ঢেকে দেওয়ার পরে এটা আমরা সার দিতে পারি, ডিআইবি অথবা টিএসপি সার প্রয়োগ করতে পারি। তাহলে আগাছা থাকলো না। কলা আমরা হারভেস্ট করলাম, এর আগেও করছিলাম এখানে, এবার অবশ্য দ্বিতীয়বার হইল। দেখতে পাচ্ছেন দর্শক, এই জায়গায় কিন্তু কোনো চিহ্ন থাকলো না। কলা কিন্তু এই জায়গায় নাই, কলার গাছও নাই। থাকলো একটা গাছ, দুইটা গাছ ছিল, এখন আছে একটা গাছ। এই গাছটা যখন কলা হবে, কলা মুচা আসবে, তখন এর পাশে আশেপাশে অনেকগুলো অবশ্য এই যে অলরেডি বাড়াইছে, এই যে অলরেডি একটা বাড়াইছে, এই যে একটা বাড়াইছে। তো এরকম অনেকগুলো অবশ্য বাড়াবে, সবগুলো রাখা যাবে না, এটার সাথে সাথে একটা রাখতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।